গুড মর্নিং বন্ধুরা। কালকে ষষ্ঠী ছিল, আর কালকের থেকেই পুজো ঠাকুর দেখাটা স্টার্ট করলাম। শুরু করলাম আমাদের পাড়ার প্যান্ডেল দিয়ে। যাই হোক, দেখো এটা আমাদের পাড়ার পুজো। তারপরে সোজা এদিক ওদিক না দেখে ভিড় ঠেলে দমদমে বিধাননগরে নামলাম। ট্রেনে করে গেছিলাম। বিধাননগরে নেমে ওখান থেকে আবার বাসে করে দমদম পার্কে গিয়ে সত্যি খুব সুন্দর প্যান্ডেলগুলো করেছে, অসাধারণ। কলকাতায় যে কত প্রতিভা ঘুরে বেড়ায়, সত্যি দুর্গাপুজো আসলে বোঝা যায়। ব্যোমকেশ বক্সির একটা পুরো স্টুডিও বানিয়েছে, এত সুন্দর। ইনস্টাগ্রামে প্রচুর রিলস দেখেছে, কিন্তু অ্যাকচুয়ালি সামনে থেকে দেখা আর রিলস দেখার মধ্যে অনেক অনেক পার্থক্য। তো যাই হোক, আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, তোমরাও দেখো। এবং যাদের একটু হাতে সময় নিয়ে বেরিয়েও, দুপুরবেলা 1-1:30টার মধ্যে বেরিয়ে গেলে না, অনেক তাড়াতাড়ি অনেক সুন্দর সুন্দর ঠাকুর দেখতে পারবে। এখান থেকে আমরা ব্যোমকেশ বক্সি দেখে তারপরে আমরা দমদম পার্কের, যেটা সব থেকে ভালো ঠাকুর হয়েছে, হলোগ্রাফি, তো ওটা দেখলাম। তারপরে অর্জুনপুর গিয়েছিলাম। অর্জুনপুরের ভিডিওটা আমি পরে দেবো আমি। তো তোমরা দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। হয়তো আমার ভিডিওটা খুব ভালো ক্লিয়ার আসেনি। ইনস্টাগ্রামে প্রচুর রিলস এসছে ব্যোমকেশ বক্সিকে নিয়ে। তো এই প্যান্ডেলটা প্রত্যেকটা জিনিস তুলে ধরেছে, এত সুন্দর। সত্যি আমরা বুঝতে পারি যে আমাদের বাংলায় কি আছে, আর কেন সিটি অফ জয় বলা হয়েছে বাংলাকে। ভীষণ প্রাউড ফিল হয়, জানো তো। কলকাতায় থাকি বলে নয়, কলকাতাটা সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে আমার। অন্যান্য স্টেটে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু কলকাতায় যেন একটা আলাদা শান্তি আছে। যাই হোক, টাটা বাই বাই। তোমরা সবাই কোথায় কীরকমভাবে ঘুরলে প্লিজ কমেন্টস করে জানিও। তো আমার ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। থ্যাংক ইউ। কলকাতায় কত ক্রিয়েটিভ মানুষ আছে না? দুর্গা ঠাকুরের মুখ দিয়েই দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছিস? অনেক কষ্ট করে চলুন চলুন, এবারে ভেতর দিন যান। হ্যালো হ্যালো, আমি আছি তো তোল না, আমার ফোনে ভালো নেই, আমি তুলতেই পারি না। ঠিক আছে, ঠিক আছে। আগামী 10 মিনিট দেখতে পাচ্ছি।